যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। না মানে তানহা তো ঘরে নেই। ঘরে নাই মানে? হ্যাঁ, মানে দরজা খোলা, ঘর ফাঁকা, তানারে কোনো জায়গা খুঁজে পাইলাম না। এই সারছে এক বিপদের মধ্যে থেকে আর এক বিপদ। লাইলি চাচিরে বিয়ের আসর থেকে ভাগানোর সাথে যে আমিও জড়িত, এইটা যদি রুস্তম টের পেয়ে যায় তাহলে তো ও আমার একদম ঝাপটায় ধরবে। ভালো। ভয় পাইস না, ভয় পাইস না। ওন আল্লাহ যা করে ভালো লেগে করে। বাপ রে বাপ, তোর মুখে এই কথা শুনে তো ভালোই লাগলো। হ্যাঁ, আমি বুঝছি। আমি আগেই আসলে ভুল পথে হাঁটতেছিলাম। তুই অবশ্য সাদেক মজনের কথা আমারে কইছিলি, কিন্তু আমি তখন সেটা গুরুত্ব দিই নাই। অহন বুঝছি লোকটা আসলে হারামিরও হারামি। মানুষের জীবন নষ্ট করা ছাড়া তার কোনো কামই নেই। ও কিরে, হ্যাঁ, কিছে তোর এরকম অস্থির অস্থির লাগতেছে কেন? রুস্তম, ঘটনা তো আর একটা ঘটতে যাচ্ছিল। কি ঘটনা? আরে আমাদের চাচা তানহারে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু কিন্তু কি? তোদের মারুফ মারুফ যে তানহারে বাড়ি থেকে উঠাই নিয়ে আইছে। কস কি? বাঘের মুখের সামনে থেকে মাংস ছিনে আনছে? হ্যাঁ, আজমল সেভেনের বাড়িতে ঢুকা মারুফে তানার জোর করে তুলে নিয়েছে। একেবারে যে জোর করে তুলে আনছে তা কিন্তু না রুস্তম। তুই তো মনে হয় একটু জানিস যে মারুফ তানারে পছন্দ করে, আবার তানাও মারুফরে পছন্দ করে। এই জন্য তানা নিজে থেকে বাড়ি থেকে বের হয়ে আইছে। আসলে হয়েছে কি জানিস, এই চাচা একটা অচেনা অজানা লোকের সাথে জোর করে তানারে বিয়ে দিতে চাইছিল। ও, তাহলে তো ব্যাপারটা অন্য কথা। এখন যদি দুজন দুজনের ভালোবাসা পালায় দেয়গা, তোর তো কারো কিছু করার নাই। সেটা ঠিক আছে, এখন কি হবে কত? চাচা তো ঘরের মধ্যে বসে আগুন হয়ে আছে, কারণ আল্লাহ জানে কখন কি ঘটনা ঘটে। কোনো লাভ নাই, কিচ্ছু হইব না। এই যে আমার বোন মনে কর যে আরো জন লোক পলায় গেছে গা, আমি কি কিছু করতে পারছি? শোন জুলাস, দুইজন যদি দুজনের ভালোবাসে আমগো কারো কিছু করার নাই। তোর মুখে এই কথা শুনে ভালোই লাগলো, কিন্তু তোর মন মানসিকতা একরকম, আর আজমল চাচার মন মানসিকতা আর এক রকম। সে কিন্তু একেবারেই সহজ সরল মানুষ না। সে মনে কর যে এমনি এমনি কোনো কিছু ছেড়ে দেবে না, আর সে যদি কোনো অ্যাকশনে যায় তাহলে বাস্তু চেয়ারম্যান কি মেনে নেবে না, সেও পাল্টাই অ্যাকশনে যাবে। এটা অবশ্য চিন্তার বিষয়। তাই তো কই, মার উঠে দেখলাম রাস্তার মধ্যে অনেক পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। ও, অনেক বিষণ্ণ দেখলাম, অনেক টেনশনে দেখলাম। আমি অবশ্য জিজ্ঞেসিলাম যে ঘটনা কি, তুমি এরকম টেনশনে আছো কেন, কি হয়েছে?
আমারে কিছুই কয় নাই। আমি অহন বুঝতে পারছি এর লেগা ওই অনেক টেনশনের মধ্যে আছিল। আর কেউই তো কিছু বুঝতে পারে নাই, সবকিছু মনে করে যে চোখের পলকে ঘটে গেছে। কিন্তু জুলহাস, এখনই আসল বিপদ শুরু হইব। এই দুই চেয়ারম্যানের কেউ অপমান মানে নেব না। সেটাই তো ভয় পাচ্ছি। কারণ দুই গ্রামের মানুষ যদি একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, আবার মনে করে আগের মতো সেই মারামারি কাটাকাটি শুরু হয়, তাহলে তো রক্তারক্তি হয়ে যাবে। আর শোন রুস্তম, তোর সাথেও অন্যায় হয়েছে, আর তুইও কিন্তু একটা ভুল কাজ করতে গেছিলি। জুলাস, ওইসব কথা বাদ দে। এখন যে গ্রামের মধ্যে নতুন আগুন লাগছে, এই আগুনটা নিভাবি কেমনে সেই চিন্তা কর। এই দুই চেয়ারম্যানের কেউ তো কারো ছাড়বো না। তা তো ঠিকই কইছিস। এই কি রুস্তম, আমি যাই রে। চাচা যদি আমার না পায় তাহলে রাগারাগি শুরু করে দেবে। গেলাম, হ্যাঁ? আরে ঠিক আছে। এই জুলাস শোন, হ্যাঁ। যদি কোনোদিন কোনো বিষয়ে কোনো সময় তোর কোনো কিছুতে আমার দরকার হয়, তাহলে তুই আমার ডাকবি। আমি তোর পাশে অবশ্যই যাব। আমি আর আগের রুস্তম নাই রে। ঠিক আছে রে রুস্তম, ভালো লাগলো শুনে। যাই রে। হে আল্লাহ, এলাকার মধ্যে কি আগুন লাগছে, কি বাতাস বইতেছে। এই বাতাসে তো পুরো এলাকা লন্ডামন্ড হয়ে যাব। মাশাআল্লাহ। আজ থেকে আর কোনো কান্না না, কোনো চোখে পানি ফেলতে পারবে না। আজ থেকে শুধু আনন্দ, খুশি আর খুশি। এই বাড়ির বউ না তুমি, তুমি এই বাড়ির মাইয়া। আমার কলিজার টুকরা, আমার নাতির অর্ধাঙ্গিনী। আজকে আমার অনেক আনন্দের দিন। আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলো, চাঁদের হাট বসছে জানো। আমি যখন বউ হয়ে এই বাড়িতে আসছি, আমার শাশুড়ি আম্মা আমারে আদর কইয়া তার শাশুড়ির কাছ থেকে পাওয়া এই বালাজোড়া আমারে দিয়া দোয়া করছিলেন। আমিও অনেক যত্ন করে এই বালা রাইখা দিচ্ছি আমার কলিজার টুকরা। আমার নাতি যখন বিয়া করে বউ নিয়ে আসবো, আমি তারে এইটা দিয়া তো আজকা আমার মনের সেই আশা পূরণ হয়েছে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো আমার যে কি আনন্দ লাগতেছে, কি খুশি লাগতেছে, শুধু আল্লাহ পাক জানে। শোনো মাইয়া, অনেক ঝড় গেছে তোমাদের উপর দিয়া।
এখন তোমাদের চিন্তা শুধু তোমার না আমাদেরও। দোস্ত মিশন তাহলে আমাদের সাকসেস। এবার ভাত খাওয়ার মিশন শুরু হোক। আসেন আন্টি। হয়েছে হয়েছে, থামো। শোনো, আমি একটা ঘোষণা দিতে চাই, কোনো লুকাচুরি না। 3 গ্রামের মানুষ আমি দাওয়াত দিতে চাই এই বিবাহ উপলক্ষে। আল্লাহর নামে মহা ধুমধাম কইরা ঢাক ঢোল বাঁশি বাজাইতে বাজাইতে আমার মারু আর তানহার এই বিবাহ হইবে। বন্ধু লাভ ইউ। কোনো লুকাচুরি না। আমার নাতি নাত বউরে মাথা উঁচু কইরা এই বাড়িতে বিবাহ দিয়া বরণ কইরা আনবো। এই খবরটা আজমল শুনলে কি করব? এই ঘটনার পরে দুই পরিবারের মধ্যে আগুন জ্বলে উঠতে কতক্ষণ। আমার এই বেজ্জতি আমার নিজের বাড়ির থেকে আমার নিজের মাইয়া পলাইয়া যায়। কার এত বড় সাহস? কার? অমন আর মাথা গরম করে কোনো লাভ নাই, ঠান্ডা হও। চুপ! একটা কথাও করবে না। এইসবের পিছনে কার হাত আমি খুব ভালো করে জানি। ওই বাচ্চা চেয়ারম্যান পোলা মারুফ আমার চ্যালেঞ্জ করছে। মিয়া ভাইজান, আগের মাথায় কোনো সিদ্ধান্ত নেই। দুটা ছেলে মেয়ে যদি একে অপরের ভালোবাসে, তাহলে এই 2 গ্রামের শত্রুতার কতদিন টানবেন আপনি? কত রক্ত, কত কান্নাকাটি হইল। মিয়া ভাইজান, এইবার না শেষ হয়ে যাক। তুইও আমার জ্ঞান দিবি? আমার ঘরের মানুষও যদি আমার বিপক্ষে যায়, তাহলে শত্রু আর মিত্র আমি ছিলাম কেমনে? মিয়া ভাইজান, তোমার আমি বুঝাতে চাইতেছি কোনো সম্পর্কই জোর করে হয় না। আর এটা যদি আটকাইতেছে তাহলে আরো সর্বনাশ হয়। আজকে তানহা গেছে, কাল হয়তো দেখা যাবো 2 গ্রামের মানুষ মুখে মুখে তারা যাবো। এই আমার সম্মান তুই জানোস? 2 গ্রামের মানুষ আজকে হাসাহাসি করতেছে, বুঝছস? তারা কইতেছে আজমল চেয়ারম্যান তার মাইয়ারে সামাল দিতে পারে না। বাবা, তুমি যদি জোর করে তানহারে বিয়ে দিত কি সুখী হইতো? হয়তো এই জন্য আল্লাহ অন্যায়টা বন্ধ করে দিচ্ছে। এই তুই চুপ কর। এই বাড়িতে আমার বিচার শিখাতে আসবি না। সামিয়া, তোর বাবা কই গেল? মজদু, তোমার ভাই বন্দুক আনতেছে, থামাও। তুমি বন্দুক নিয়ে কই যাইতেছো? কি করবা? আজ হিসাব হইব। আজমল চেয়ারম্যান যে অপমান করছে তারে আমি ছাড়ুম না। ভাই স্যার, বন্দুক না বাবা, একটা ভুল সিদ্ধান্তে সবকিছু শেষ হয়ে যাবো। আজকে যদি রক্ত ঝরে তাহলে এই শত্রুতা কিন্তু আর শেষ যাবো না। মিয়া ভাই, শেষ খেলা আজই শুরু হইব। ওরা ভাবছে আমার ঘরে ঢুকে ওরা আমার মান ইজ্জত নিয়ে খেলবো, আর আমি বসে বসে দেখুম। আজকে আমি বাচ্চুর পুরা বংশ নির্বংশ করে দিব, ওর সংসার আমি তছনছ করে দিব। আমার নাম আজমল খা। আমার জান থাকতে আমি মানে দাগ রাখতে দিব না।
মারুফের আব্বা, ভেতরে সবাই আনন্দে লাফালাফি করতেছে, আর আপনি এইখানে একা একা খাড়ায় আছেন কেন? খুশি হওয়ার চেষ্টা করতেছি মারুফের মা, কিন্তু বুকের ভিতরে কেমন যেন কাঁপতেছে। এই আনন্দের মাঝে একটা ভয় আমারে ছাড়তেছে না। আপনি আজমল চেয়ারম্যানের কথা ভাবতেছেন, তাই না? আজমলে তো আমি চিনি, ও বাইরে যতটা চুপচাপ, ভিতরে ততটা আগুন জমায় রাখে। ওর মাই আমার বাড়িতে চলে আইছে, এত সহজে ও মাইনা নিব কোনোদিনও না। আমারও তো তাই মনে হয়। আজ যেভাবে আম্মা তানহা আর মারুফের বিয়ার ঘোষণা দিল, এই খবর কিন্তু আজমল চেয়ারম্যানের কানে যাইতে বেশি সময় লাগবো না মারুফের আব্বা। আর এই খবরটা যেই মুহূর্তে ও শুনবো, সেই মুহূর্তে ঝড় শুরু হইব। আমি আজমুল্লারে ছোটবেলা থেকেই চিনি, জেদ ধরলে নিজের ক্ষতি হইলেও পিছ পাওয়ায় না। তাইলে আমরা কি করবো? বিয়া বন্ধ করে দিব? না, এই বিয়ে হইব, কিন্তু আমি যুদ্ধ চাই না। আমার ছেলের সুখের দিনে আমি রক্ত দিয়ে রাঙাইতে চাই না। আজ তানহারে খেয়াল করছেন? মাইয়াটা কেমন যেন কষ্ট লুকায়া তারপর হাসতেছিল। মানে মাইয়াটার মনের মধ্যে না বাপ মায়ের জন্য দরদ, এখনো মাইয়াটার মন কাঁদতেছে। দেখছি, আর এই কারণে ভয়টা আরো বাড়তেছে। যদি আজমুল্লাহ রাগের মাথায় এমন কিছু করে, এই দুটা পোলাপানের যদি সেই খেসারত দিতে হয়, না, আমার মনটা ঠিক ভালো লাগতেছে না। এই যে কয়দিন মাত্র হইল আমার পোলাটা একটা বিপদ থেকে উদ্ধার হয়ে আসলো, এখন আবার নতুন করে আরেকটা বিপদ টেনে আনুন কি ঠিক হইব? আরেকটা বিষয় মারুফের আব্বা, আমার কেন জানি মন কইতাছে এটা শুধুমাত্র আপনাদের দুই চেয়ারম্যানের লড়াই না, কোথাও আরেকটা হাত আছে যে কিনা খালি সুযোগ খুঁজে আগুনে ঘি ঢেলে দেওয়ানের। আমিও সেই কথা ভাবতেছি। এতগুলো ঘটনা একটার পর একটা এমনি এমনি হয় না। কেউ চাইতেছে আমরা যেন কোনোদিন এক না হই। হ হ, আমি তো তাই কই, একটু সাবধানে থাকেন, আমার মারুফের আর বাইরে যাইতে দিয়েন না। আমার মারুফ কেবল ঘরে ফিরে আইছে, এত বড় একটা ফাড়া থেকে বাইচে আসছে। আমার কোলের দণ্ডা আর আমি দূরে যাইতে দিতে চাই না। আমার সন্তান বুকে ধন মারুফের আব্বা, তা জানি কখন কোন বিপদে পড়ে। আল্লাহ জানে সামনে কি অপেক্ষা করতেছে। উচ্চ মারুফের মা, ঝড় যদি আইসেই পড়ে, এইবার আমি মারুফরে একলা লড়তে দেব না। আগুন নিয়ে খেলবেন আর আগুনের আঁচ লাগবো না, তাই কি হয়? এটাই বোধ হয় আমার নিয়তি। দেখো মারুফের মা, আজমল আমার চিরশত্রু, অথচ আমার পোলার সেই আজমলের মায়ের সাথেই যায় আবাস খাইছি। নিশ্চয়ই উপর আল্লাহ কোনো খেলা খেলতেছে। আল্লাহ জানেন তিনি কি চান। আমি আর নিতে পারতেছি না মারুফের আব্বা, আর নিতে পারতেছি না। আপনার মতো এত ধৈর্য বোধহয় আমার নাই। আমি গেলাম। আমি বলতেছি কি, যা করার আপনারই করতে হইব। মানে আপনি যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করেন, দেখবেন দুই গ্রামের মধ্যে আবারও রক্তারক্তি শুরু হয়ে গেছে। একদিকে আমার নির্দোষ পোলাটারে জেলে পড়ছে, আরেকদিকে চেয়ারম্যানের মাইয়াটা পলাইছে। দেখিস এই আগুন এক বাড়িতে থাইমা থাকবো না।
আমার তো অনেক ভয় করতেছে আম্মা। তানহার বাপ তো নিশ্চয়ই সাইরা দিব না। আমার মনে হচ্ছে গ্রামের মধ্যে অনেক বড় কিছু হইব। সবগুলো ঘটনা কেমন জানি এক সুতায় বাঁধা রে।